আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সৌদি সহ 11টি মুসলিম দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদপুর সহ কয়েকটি জেলার 2 শতাধিক গ্রামে ঈদের নামাজ আদায়। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। প্রস্তুত জাতীয় ঈদগাহ। দল বা নিষিদ্ধ সংগঠনের নাশকতা মোকাবেলায় সতর্ক সরকার। ঈদ উপলক্ষে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। যাত্রীদের চাপ নেই বাস ট্রেনে। টিকিট কালোবাজারি হয়নি বলেই ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক বলছে বিএনপি। হাসিনাকে ভারতে বসিয়ে রেখে জাতীয় নির্বাচন পেছালে দেশে সংকট বাড়বে, মন্তব্য মির্জা ফখরুলের। এবার বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত সহ 11টি মুসলিম দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় সকাল 6:30টায় মক্কার কাবা শরীফে ঈদ জামায়াতে ইমামতি করেন শেখ আব্দুল রহমান আল সুদাইদ। এতে অংশ নেন 40 লাখেরও বেশি মুসল্লি। একই সময়ে শেখ আবদুল্লাহ বুয়াইজানের ইমামতিতে অনুষ্ঠিত হয় ঈদ জামাতে অংশ নেন আরও কয়েক লাখ মানুষ। এবারের ঈদ জামায়াতে বিপুল সংখ্যক বাংলাদেশি ওমরা পালনকারী অংশ নেন। সংযুক্ত আরব আমিরাতে ঈদের নামাজ আদায় করেছেন মুসলমানরা। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তারা। তবে মিশর, জর্ডান, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়া সহ 14টি মুসলিম দেশে আগামীকাল সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশেও আজ চাঁদ দেখা সাপেক্ষে কাল ঈদ হতে পারে। এজন্য সন্ধ্যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়াও কাল ঈদ হবে। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ। সকালে চাঁদপুর, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, জামালপুর, টাঙ্গাইল, বরিশাল, পিরোজপুর, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চাঁদপুরের 40টি গ্রামে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদকে ঘিরে সব গ্রামে আজ উৎসব মুখর পরিবেশ। ভোলার 5 উপজেলার 14টি গ্রামের প্রায় 3000 পরিবার ঈদ উদযাপন করছে। মাদারীপুরের 25টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে 40টি পরিবার ঈদ উদযাপন করছে। সকালে স্থানীয় মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বরিশালের 19টি গ্রামে আগাম ঈদ উদযাপন। সকালে এসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মুসল্লির উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দিনাজপুরের সদর উপজেলা সহ 6টি উপজেলায় ঈদ জামাতের পাশাপাশি শহরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন কয়েকটি এলাকার মানুষ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আনন্দে ঈদ উদযাপনে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতকে ঘিরে থাকছে 5 স্তরের নিষিদ্ধ নিরাপত্তা। আওয়ামী লীগ বা নিষিদ্ধ কোনো দল নাশকতার পরিকল্পনা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন ঈদ আয়োজনকে ঘিরে যে কোনো অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। ঈদ উপলক্ষে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা ঢাকা। আর এই সুযোগে কেউ যাতে নাশকতার সুযোগ নিতে না পারে সেজন্য রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে 15,000 পুলিশ সদস্য। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতকে ঘিরে প্রস্তুত জাতীয় ঈদগাহ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ একসঙ্গে নামাজ আদায় করবেন এখানে। তাই বাড়তি সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে পুরো ময়দান। সোয়েতের বিশেষ দল ডগ স্কয়ার থাকবে লুকিয়ে থাকা অপরাধী শনাক্তে। শতাধিক সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক নজর রাখবে জাতীয় ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে। নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখে ডিএমপি কমিশনার জানান নাশকতার ঝুঁকি নেই, তবে ফাঁকা ঢাকায় যে কোনো অসাধু তৎপরতা মোকাবেলায় সতর্ক তারা। এ সময় র্যাব মহাপরিচালক আশ্বাস দেন ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতের।
জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশের এলাকা সিসিটিভি আওতামুক্ত থাকবে। ঈদের সময় ঢাকা শহর সহ বড় বড় শহর জনসংখ্যা একটু কমে যায়, বাসাবাড়ি ফাঁকা থাকে। এই ফাঁকা বাসাবাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দুষ্টতা ঘটতে না পারে সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি। পরে ঈদগাহ ময়দানে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো দল বা নিষিদ্ধ সংগঠন নাশকতা করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেন তিনি। জানান, দেশের বাইরে থেকে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করলে তার বিরুদ্ধেও তৎপর সরকার। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন, আমরা জনগণকে নিয়ে আপনাদের নিয়ে আমরা ওইটারে প্রতিহত করব। জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এখানে ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়, আর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল 7টায় শুরু হয়ে মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠকে ঈদের জামায়াতের জন্য প্রস্তুত করা হয়েছে। সকাল 8:30টায় ঈদ জামায়াতে এখানে একসাথে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, প্রথমবারের মতো ঈদের জামাত আয়োজনের পাশাপাশি তেজগাঁও থেকে সংসদ ভবন পর্যন্ত আনন্দ মিছিল ও দুদিনব্যাপী মেলার আয়োজনের মধ্য দিয়ে মোঘল আমলের 400 বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ঈদ আনন্দ মিছিলে বিভিন্ন ধর্ম, গোত্র, সংস্কৃতির মানুষেরা অংশ নেবেন বলেও আশা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের। পুরাতন বাণিজ্য মেলার মাঠ, এই জায়গাটিতে প্রায় আমাদের যে আজকের যে আয়োজন, আমরা একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো। এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিং এর একটি বড় সুবিধা থাকে। নিরাপত্তা, নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সবকিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নিই। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে এখনো ঢাকা ছাড়ছেন অনেকে, তবে কমলাপুর রেলওয়ে স্টেশন, গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ভিড় নেই যাত্রীদের। স্বস্তিতে ঘরেই ফিরেছেন সবাই। সড়ক মহাসড়কে নেই যানজট। ট্রেনের টিকিট কালোবাজারির দৌরাত্ম্য চোখে পড়েনি, তবে বাসে বাড়তি ভাড়া নিয়ে রয়েছে যাত্রীদের অভিযোগ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়াই এবার স্বস্তিদায়ক হয়েছে ঈদ যাত্রা। ফজলে রাব্বির রিপোর্ট। ট্রেন নাম্বার 717 জয়ন্তিকা এক্সপ্রেস ঠিক বেলা 11:15 সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেল কমলাপুর স্টেশন। সময় মেনে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর প্রত্যাশা যাত্রীদের। প্রাণের শহর ঢাকা ছেড়ে মায়ার টানে মিলিত হবেন পরিবারের সাথে। ঢাকা তো ওয়েট করেছি, ভালো লেগেছে, এবার ব্রানবাড়িয়া যাচ্ছি, এবারও এক্সাইটমেন্ট কাজ করছে। বিটটা কম আর অনেক ভালো লাগতেছে, পরিবারের সঙ্গে অনেকদিন পরে এড করতে আমার যমুনা ব্রিজে আমাদের অতিরিক্ত টাইম যেটা লাগতো সেই টাইমটা এবার সেভ হয়েছে। যাতায়াতের কমপক্ষে আধা ঘন্টা টাইম আমাদেরকে রাউন্ড ট্রিপেটা আমাদের সেভ হয়েছে। কমলাপুর স্টেশন পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফাঁকা ঢাকায় ফেলে যাওয়া ঘরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ঢাকাকে নিরাপদ রাখতে সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে, এই জন্য জনগণ যেরকম সচেতন, আপনারা ওরকম সচেতন, আমাদের বাহিনী ওরকম ভাবে সচেতন আছে। এবার জানেন যে বাহিনীগুলি ছুটি অনেক করে হয়েছে, যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়। সারা দেশে সড়ক অবকাঠামো উন্নতির সুফল পেতে শুরু করেছে দেশ। প্রশস্ত মহাসড়ক, ফ্লাইওভার আর ডিভাইডারের কারণে যানজটে পড়ছে না ঘরমুখ যাত্রীরা। সময় মেনে তারাও ফিরছেন ঘরে। লম্বা ঈদ ছুটিও সড়ক মহাসড়কে স্বস্তির কারণ বলে জানান তারা। বাড়তি ভাড়ার অভিযোগ না থাকলে ঈদ যাত্রা হতে পারত আরো স্বস্তির, বলছেন যাত্রীরা। বাস ভাড়া বরাবরের ন্যায় আপনার ঈদের সময় দেখা যায় যে একটু বাড়তি নেয়। এটা যত যেভাবে যে বলুক বাড়তি নিয়ে থাকে, এটা তাদের একটা পলিসি ট্রিক্স। জায়গা জায়গা হালকা পাতলা জাম আছে, সীমিত আর কি। আর যাত্রীর চাপটা যেরকম আগে যেরকম ছিল, এক ধাপে ছুটি হয়েছে গার্মেন্টসগুলো, এখন গার্মেন্টস তো ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে জামটা সীমিত কম। সাধারণত ঈদের 2-1 দিন পর থেকে সারা দেশে ঢাকামুখী মানুষের চাপ বাড়লেও এবার লম্বা ছুটি হয়, সেই চাপ অনেকটাই কম হবে বলে মনে করছেন যাত্রীরা। তবে ঢাকার প্রবেশ পথগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় আরও মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন যাত্রীরা। ফজলে রাব্বি,
এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে ব্রিফিং। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিনিয়োগগুলো পশ্চিমা দেশগুলোর থেকে চীনে এসেছিল, সেই কারণগুলোর কারণেই কিন্তু আজ চীনের থেকে ইনভেস্টমেন্টগুলি অন্যান্য দেশে চলে যাচ্ছে। ভিয়েতনামে চলে গেছে অনেকটুকুই, এবং তা আমাদের দেশে আমরা আকৃষ্ট করবার চেষ্টা করছি। আগামী দিনগুলোতে আমাদের যুব সম্প্রদায়ের যে কর্মসংস্থান তার অনেকটাই নির্ভর করবে আমাদের শিল্পায়নের গতির ওপরে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন, এবং প্রেসিডেন্ট শি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এই সময় এবং অল দ্য টপ আপনার বিজনেস প্রতিষ্ঠান এই সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিলেন, এবং তার সম্ভাবনাগুলো এবং সেগুলোর থেকে যে সম্ভাবনাগুলো আমরা দেখছি তাতে আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি। এই বিষয়ে আমাদের বেজা এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক আরও বিস্তৃত করবেন। আমি আরও দু তিনটা কথা বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে যে কোনো একটা ভিজিটের জেস্টার্স বা বহিরাঙ্গ দেখে আপনি বুঝতে পারবেন যে মেহমানকে কতটুকু গুরুত্বের সঙ্গে এবং সাদরে বরণ করে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট শি তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানানোর জন্য। তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না, কিন্তু আমাদের জন্য তিনি সেই এক্সেপশনটা করেছেন, আমাদের সবাইকে নিয়ে হাসি মুখে ছবি তুলেছেন, যেটা খুব বিরল। 3 নম্বর হচ্ছে তিনি বৈঠকের সময় তার নোট বাদ দিয়ে লিখিত নোটের বাইরে গিয়ে উনি স্মরণ করলেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অধ্যয়ন করেছেন, প্রয়োগ করেছেন সেই প্রদেশের দারিদ্র্য বিমোচনের জন্য। এই যে আমাদের প্রধান উপদেষ্টার যে ফিলসফি তিনি গ্রহণ করেছেন, এটা শুনে আমরা সকলে আপ্লুত বোধ করেছি, এবং এই যে ফ্র্যাঙ্ক অ্যাডমিশন দ্যাট হি বেনিফিটেড ফ্রম আওয়ার চিফ অ্যাডভাইজার, এটা একটা বিরল ব্যাপার আমাদের জন্য। আর শেষ কথাটি বলে আমি আশিককে দেব, সেটা হচ্ছে রোহিঙ্গার বিষয়ে। আমরা সেই প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন, এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে, এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সব রকম চেষ্টা করবে। এটা আমাদের জন্য একটা বড় কথা ছিল। আপনারা প্রেস স্টেটমেন্টের দর্শক, এতক্ষণ আমরা প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে ব্রিফিং দেখছিলাম। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে 8 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। তারকা শিল্পীদের নাটক, টেলিফিল্ম, গান ও ছায়াছবি সহ ছোটদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে ঈদ উল ফিতরের আয়োজন। 8 দিনব্যাপী এটিএন বাংলার বিশেষ আয়োজনে থাকছে 30টি নাটক, 8টি টেলিফিল্ম, 15টি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। এটিএন বাংলার বিশেষ ঈদ অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। ঈদের আনন্দকে আরো রঙিন ও বর্ণিল করে তুলতে আকর্ষণীয় সব অনুষ্ঠান দিয়ে 8 দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। দর্শকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে চমৎকার সব আয়োজন থাকছে সপ্তাহ জুড়ে। ঈদের একদিন আগে থেকে শুরু হচ্ছে বিশেষ এই অনুষ্ঠানমালা। আমি পিতা কথা কই না বন্ধু, ব্যথা কেন না। ঈদের দিন সকাল 8টায় প্রচারিত হবে ভাবনা আহমেদের উপস্থাপনায় প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চ্যানেলের পপুলারিটি আবার আগের মতো ফিরে আসতেছে আস্তে আস্তে। এখন দর্শকরা কিন্তু চ্যানেলের উপরেই নির্ভরশীল হয়ে গেছে। ঈদে সবচেয়ে বেশি হইহুল্লোড় করে সময় কাটে শিশু কিশোরদের, তাই ঈদের আনন্দে শিশুদের বিনোদনের বিষয়টি ভোলেনি এটিএন বাংলা।
দুপুর 1:25 প্রচার হবে নাহিদ রহমানের পরিচালনায় শিশুদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান হইচই। থাকছে শিশু কিশোরদের বিশেষ অনুষ্ঠান আমরা করব জয় এবং কাজলী আহমেদের সবার জন্য ঈদ। হানিফ সংকেতের নাটক বিশেষ অনুষ্ঠান মালায় থাকছে নন্দিত নির্মাতা হানিফ সংকেত সহ এই প্রজন্মের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের নাটক। থাকছে ইমরাউল রাফাত সহ দেশের স্বনামধন্য পরিচালকদের নির্মিত বিশেষ নাটক। বউ বেশি বোঝে, প্রেম ভাই, ঘরের কথা ঘরেই থাক, প্রিয় প্রিয়সিনী, মন দিতে চাই, বিয়ে টিয়ে, নান্টু ঘটক, নীল শাড়ি, হোমবয়, ভালোবাসার কাছে ফেরা, মেঘের বৃষ্টি সহ বিশেষ সব নাটক। এসব নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপূর্ব, জোভান, তৌসিফ, টোটেনি, খায়রুল বাশার সহ জনপ্রিয় অভিনয় শিল্পীরা। আপনি যে বোর হাত ধরবেন সেই যোগ্যতা আছে আপনার? রয়েছে খাওড়া পরিবার, আজকাল তুমি আমি সহ বেশ কয়েকটি একক নাটকও। আচ্ছা, আপনি কি সবসময় মানুষকে তেল দিয়ে কথা বলেন? এবারের ঈদে চমক হিসেবে থাকছে 7টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার। রয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত চলচ্চিত্র রাজকুমার, যা প্রচারিত হবে ঈদের দিন দুপুর 2:30টায়। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। হিমেল আশরাফ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি রাজকুমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। টিভি প্রিমিয়ার তালিকায় রয়েছে রঙিন সুজন মাঝি, বিক্ষোভ, অ্যাকশন জেসমিন, বুবুজান, আহারি জীবন ও যেমন জামাই তেমন বউ। বিশেষ টেলিফিল্মের তালিকায় রয়েছে হ্যাপি বার্থডে টু মোবাইল, হৃদয় রেখেছি গোপনে, বিটুইন আস, আমি শুধু চেয়েছি তোমায়। থাকছে সাইফুল হাফিজ খান পরিচালিত সিনে ড্রামা পায়েল। এছাড়াও ঈদের ছুটিকে আরো প্রাণবন্ত করে তুলতে প্রচারিত হবে শাওন আহমেদের উপস্থাপনায় বিশেষ কমেডি শো হাউস নং 420। আলী আসগর ইমনের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ঈদ বিনোদন মেলা। সেলিম দোলা খানের পরিচালনায় টিউন উইথ ঐশী। ঈদে মুক্তি পেতে যাওয়া ছায়াছবির অনুষ্ঠান বক্স অফিস, মিউজিক্যাল শো, মিউজিক এক্সপ্রেস সহ বিশেষ সব অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। গণতন্ত্রের শত্রু শেখ হাসিনাকে ভারতে বসিয়ে রেখে জাতীয় নির্বাচন পেছালে দেশের সংকট আরও বাড়বে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে জানিয়ে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সংলাপেও এ বিষয়ে সুরাহা হতে পারে। প্রধান উপদেষ্টা চীন সফরের বেশ কিছু অর্জন রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেবে। রিপোর্ট মইনুল হাসানের। ঈদের আগে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমসাময়িক নানা ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেশের জন্য কেন মঙ্গলজনক হবে না, আবারও সেই যুক্তি তুলে ধরেন তিনি। একদিকে আপনার ভারতবর্ষে আওয়ামী লীগের অবস্থান, হাসিনার অবস্থান, এখন পর্যন্ত ভারতবর্ষের একটা কোল্ড শোল্ডার, এই জিনিসগুলো আপনার আমাদের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ তৈরি করছে না। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবো। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো তো অনেকাংশে কমে যাবে। রাজনৈতিক দলগুলো আপনার নির্বাচনের দিকে ঝুঁকে যাবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আগামী জাতীয় নির্বাচনে গণহত্যার দায়ে অভিযুক্ত দলটির অংশগ্রহণের সুযোগ আছে কিনা এ প্রশ্নে কৌশলী উত্তর বিএনপি মহাসচিবের। আমাদের রাজনীতির মধ্যে নিশ্চয়ই আপনার কৌশল থাকবে, আমাদের রাজনীতির মধ্যে আমাদের কথার মধ্যে ডিপ্লোমেসি থাকবে। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই সিদ্ধান্তটা নেবে জনগণ। যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে অবিলম্বে আরো দ্রুত তার সঙ্গে তাদের আপনার বিচার হওয়া উচিত এবং তাদের শাস্তি হওয়া উচিত। সেগুলো তখনই চূড়ান্ত বলা যাবে যখন আপনার একটা চূড়ান্তভাবে যে সংস্কারের প্রক্রিয়াগুলো প্রস্তাবগুলো আসছে সেগুলো একটা আপনার শেপ নেবে, তখন সেটা বলা যাবে। প্রধান উপদেষ্টার চীন সফরে অর্থনৈতিক অর্জনের পাশাপাশি রাজনৈতিক তাৎপর্য রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ভারত, চীন কিংবা পশ্চিমা বিশ্বের সাথে ভারসাম্যপূর্ণ সুসম্পর্ক চায় বিএনপি। আমরা রাষ্ট্র চালিয়েছি অতীতে,
আমরা আবার রাষ্ট্র চালাবো বলে আশা করি, আমাদেরকে সবসময় আপনার বাস্তব অবস্থা চিন্তা করতে হয়। একদিকে যেমন ধরেন মার্কিনীদের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হয়, অন্যদিকে আমরা চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। বাংলাদেশের জিওপলিটিক্যাল যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। বিএনপি মহাসচিব জানান, এপ্রিলের মাঝামাঝি সময়ে চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্দেশে জরুরি ভিত্তিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে 16.5 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও প্ল্যানিং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলিমুল আমিন। তিনি জানান 16.5 টন ত্রাণের মধ্যে রয়েছে শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার সালাইন, তাঁবু, মশারি ও সোলার লাইট সহ জরুরি আরও কয়েকটি জিনিস। তিনি বলেন, মিয়ানমারে উদ্ধার অভিযানের জন্য সশস্ত্র বাহিনীর 26 সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিসের 10 সদস্যের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। এছাড়া চিকিৎসা সেবার জন্য সেনাবাহিনী থেকে 10 সদস্য এবং বেসামরিক ডাক্তারদের থেকে 11 সদস্যের 2টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পবিত্র রমজান মাসে মাংসের পরিবর্তে শামুক খাচ্ছেন তিউনিসিয়ার মুসলমানরা। আর্থিক সংকটের কারণে রেড মিট অর্থাৎ লাল মাংসের পরিবর্তে সাশ্রয়ী ও পুষ্টিকর হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে সামুদ্রিক এই প্রাণীটি। অর্থনৈতিক প্রতিকূলতায় টিকে থাকার জন্য দেশটির মানুষের কাছে ব্যাপক গুরুত্ব পাচ্ছে শামুক। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লেগানেসকে 3-2 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার সাথে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে গতিময় ফুটবলই উপহার দেয় কার্লো আনচেলতির দল। তাতে খেলায় 32 মিনিটে স্পট কিকে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয় কিলিয়ান এমবাপ্পে। তবে এই গোলের রেশ কাটতে না কাটতেই দিয়াগো গার্সিয়া ম্যাচে 1-1 সমতা ফেরান। খেলার 41 মিনিটে রিয়ালকে চমকে দিয়ে লেগানেসকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন স্প্যানিশ ফরওয়ার্ড দানি রাবা। তবে দ্বিতীয়ার্ধের মাঠে নেমেই ম্যাচে 2-2 সমতা ফেরান জুড বেলিংহাম। 76 মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেক গতির শটে অসাধারণ এক গোল করে রিয়ালের 3-2 ব্যবধানে জয় এনে দেন কিলিয়ান এমবাপ্পে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সৌদি সহ 11টি মুসলিম দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদপুর সহ কয়েকটি জেলার 2 শতাধিক গ্রামে ঈদের নামাজ আদায়। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তা। প্রস্তুত জাতীয় ঈদগাহ। দল বা নিষিদ্ধ সংগঠনের নাশকতা মোকাবেলায় সতর্ক সরকার। ঈদ উপলক্ষে এখনো ঢাকা ছাড়ছেন অনেকে। যাত্রীদের চাপ নেই বাস ট্রেনে। টিকিট কালোবাজারি হয়নি বলেই ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক, বলছে বিএনপি। হাসিনাকে ভারতে বসিয়ে রেখে জাতীয় নির্বাচন পেছালে দেশে সংকট বাড়বে, মন্তব্য মির্জা ফখরুলের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।